কোথায় গেল কে জানে। বস্তির ছেলের প্রতি এত সিম্প্যাথি যে একেবারে বস্তিতে চলে গেল। বাড়ির মান সম্মান কিছু যদি মাথায় থাকে। মুনিয়া, সুতো সুতো করতে গেল। রাজীব, রাজীব, কি হয়েছে? কি হয়েছে? রাজীব দেখ, সুতো 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 কোত্থেকে এলো? সুতো? হ্যাঁ, এই তো সুতো। সত্যি তো মাঞ্জা দেওয়া হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই সরো সরো সরো, মাঞ্জা দিচ্ছি মাঞ্জা দিচ্ছি। এই নাও আমার কাঁচের গুঁড়ো, এটা দিয়ে মাঞ্জা দাও। এই না না, কাঁচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দিও না। সে কি, কেন? না না, কাঁচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেবো না। কিন্তু কিন্তু সেটা কেন? না না, কত পাখি ওরে আকাশে, ওদের গায়ে যদি মাঞ্জা লেগে যায় রক্ত পড়বে, কষ্ট হবে, পাখিরা ব্যথা পাবে। আনবিলিভেবল, আনবিলিভেবল। তুমি এতটা ভেবেছো? ভাববো না কেন? আমার তো মনে হয় ফুল, পাখি আর গান পৃথিবীর শ্রেষ্ঠ অবদান। এই তিনটিকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার। তাই মাঞ্জের কাঁচ ব্যবহার করো না, ওদের গায়ে লাগলে কষ্ট হবে। কিন্তু এতে তুমি দাদাকে হারাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার দাদা হচ্ছে আমার বায়ে হাতের খেল, চুটকি। একবার তুড়ি মেরে তোমার দাদাকে হারিয়ে দেবো। তুমি আমার বরকে তুড়ি মেরে হারিয়ে দেবে? হ্যাঁ, হারিয়ে দেব। এমন মাঞ্জা বানিয়েছি না, দাদা কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? খবর তো কিছু রাখো না। কি? ড্যাডের জন্য মাঞ্জা আসছে। পর্দার জন্য মাঞ্জা আসছে? মাঞ্জা আসছে, ঘুড়ি আসছে, পেটকাঠি, চাঁদিয়াল। আকাশে যখন ঘুড়িগুলো উড়বে না, ধরবে আর টাঙ্কিতে তোমার সব ঘুড়ি কেটে দেবে। পারবে না গো, অত সহজ নয়। এই তোমার দাদা সত্যি সত্যি ঘুড়ি ওড়াতে পারে? পারে। কখন শিখলো এসব? এসব ঘুড়ি টুড়ি আমি পছন্দ করি না তো। বিয়ের সময় কোথায় বলেনি তো আমাকে কিছু। ও, তার মানে ওই সব গুলি টুলি ও খেলে, ওই যে ডাং 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 ডাং। তুমি কি কাউডাঙের কথা বলছো? না না, কাউ ডাং ডাং নয়। আরে বাবা, ওই যে, আরে ওই যে ছোট ছোট কাঠি দিয়ে গুলি খেলে, ওই কি বলে, ডাং ডাংগুলি। এইসব খেলেছে, ঠিকই আছে ঠিকই আছে। ওই রকম একটা হাজবেন্ড এইরকম একটা বউকে পছন্দ করে নিয়ে এসেছে। আমি জানি না আরো কি কি কীর্তি করেছে। বিয়ের আগে কত কুকীর্তি করেছে কে জানে। আরে কীর্তি করার কি আছে? তো ওই স্কুল বাঙ্ক করে ঘুরে ওড়াতো। হয়তো, মানে তো যেভাবে মাঝে মাঝে নিয়ে আসছে তাতে তো বোঝাই যাচ্ছে যে ও ঘুড়ি ওড়াতে পারে। হ্যাঁ, দাদা ঘুড়ি ওড়াতেন। একটা কথা কিন্তু আমি তোমাদের বলি, কি? দাদা কিন্তু হ্যাঁ, কি বলো? সরস্বতী পুজোর দিন সকালবেলা উল চুরি করতো। হোয়াট? আমার হাজবেন্ড চুরি করতো? চোর! ও মাই গড, আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার পিতা প্রপিতামহ, তার পিতা, যিনি কিনা ওই কোহিনূর মণি ধরেছিলেন মুঘল সম্রাটের ওখানে। আবার গুলবাজি শুরু হয়ে গেল। কি বলে তুমি? হ্যাঁ, না মানে কিচ্ছু না, কিছু না। সঞ্জয়, তুমি
তুমি তো জানো, তুমি সত্যি করে বলো, তার ছেলে, না মানে তার ছেলে। আচ্ছা দিদি, উনি কি সিপাহী বিদ্রোহ ছিলেন? মঙ্গল পাণ্ডের সঙ্গে যুদ্ধ করেছিলেন? কি? তুমি আর কি করছো আমার সঙ্গে? মজা হচ্ছে আমার সঙ্গে? মঙ্গল পাণ্ডে কোত্থেকে এলো? হ্যাঁ হ্যাঁ, এই যে বলছিলে তার ছেলে নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজে ছিল। রাইট। তুমি কি করে জানলে? তারপর তো মাউন্ট ছিল, মিস্টার মাউন্ট। মাউন্টও নিশ্চয়ই ওখানে ছিল না? সেদিন ফোন করে বলছিলে। হ্যাঁ, মিস্টার মাউন্ট। তারপরে ওই আমার আমার গ্র্যান্ডমা সেই বিপ্লবীদের জন্য তুমি করেছিলে তালের বড়া করে দিয়েছিল। হ্যাঁ, তালের বড়া করে দিয়েছি? হ্যাঁ, করে দিয়েছিল তো। তারপর প্রথম ইন্ডিয়াতে যখন গাড়ি আসে, হ্যাঁ, তখন জানো ফার্স্ট কে টেস্ট ড্রাইভ দিয়েছিল? ঠিক। আমার মামার বাড়ির ফার্স্ট না, সেকেন্ড, না থার্ড, ফোর্থ, ফিফথ। আর উঠো না। কেন? এবার নামটা ভুলে যাবে। হোয়াট ইজ নামটা? নামটা হচ্ছে ওই বাংলায় 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এসব কি হচ্ছে বলো তো? বিয়ের এতদিন পরে আমি এইসব কি শুনছি? কোন ফ্যামিলির মেয়ে আমি তুমি জানো? এই এত কথা হচ্ছে শুধু মানজার থেকে? কিমা, কিমা, এই যে আরো ঘুরিয়ে এনেছি, দেশানা পাঠিয়েছে, লাতাইও রেডি আছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমাদের লাটাই তো আমি ধরবো, তা বৌদি তোমাদের লাটাই কে ধরবে? তোমাদের লাটে কে ধরবে দিদি? তুমি ধরবে? নো 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 নো, আমি কেন লাটাই ধরবো? কথাটাই একটা কিরকম বিচ্ছিরি। লাটাই, লাট, ওই লাট খেয়ে যাবে বলে না? আর তাছাড়া আমার হাজবেন্ডের ঘুড়ি ওড়ানোরই কোনো প্রশ্ন নেই যে আমি লাটাই ধরবো। ও যাক না, দেখি না কিরকম ঘুড়ি ওড়াতে চায়। এমন অশান্তি করবো না, দেখবে তোমরা। আরে বাবা, রেগে যাচ্ছ কেন তুমি? রেগো না, এটা তো জাস্ট এ গেম, একটা খেলা। গেম? এই শোনো, আমাকে ওই কাইট সম্বন্ধে শিখিও না, কেমন? কাইট? হ্যাঁ, কাইট। কাইট বলতে গেলেই আমার মনে পড়ে যায় ওই জয়পুরের মহারাজা যখন আবার গুল শুরু করে দিল। কি বলে? কি গুলের কথা তুমি বলছো? হোয়াট ডু ইউ মিন বাই গুল? গুল না, কিছু না কিছু না। আমি বলছিলাম জয়পুরের মহারাজা ঘুরে ওড়াতেন না বাবার দিকে তো? হ্যাঁ, বাবার দিকেই তো। কি করে জানলে? সব জানি, মিউজিয়ামে তো তোমাদের ফ্যামিলির হিস্ট্রি লেখা আছে। ইতিহাসে পাঠ্যক্রমে বোধহয় চলে আসবে। মজা করছো আমার সঙ্গে? মজা করছো? আরে বৌদি, তুমি রেগে যাচ্ছ কেন? না না, আমার সঙ্গে যোগ করছে। এই ধরনের চিপ ইয়ার কি আমার একদম পছন্দ হয় না। চিপ ইয়ার্কি ছাড়া আর কি করবে? সঞ্জয় দাকে তো দেখলাম ওই বাইরে ওই বস্তির ছেলেগুলো নাচানাচি করছিল, উনি পাশে দাঁড়িয়েছিলেন, তাই না সঞ্জয় দা? তো সেটা কি আপনাকে মানায়? সঞ্জয় চৌধুরী আপনি, এই অ্যাপার্টমেন্টের পোর্টিকোতে আপনার যে গাড়ির মডেলগুলো আছে সেগুলো বিক্রি করলে এই পুরো বস্তিটা আপনি কিনে ফেলতে পারবেন। হ্যাঁ, ওই সর্বজয়া চৌধুরী দলছুট, কিন্তু আপনি তো একটা অন্য পরিবারে জন্মেছেন, তাই না?
আপনার বেড়ে ওঠা, আপনার গ্রোমিং সবকিছু তো একদম অন্যরকম। অনুশীল, আমি যদি আমার গ্রুমিং, আমার বড় হওয়াকে ধরে রাখতাম, তাহলে এই কথা বলার জন্য এই মুহূর্তে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। কি বলছো কে তুমি সঞ্জয়? একদম ঠিক বলছি। তো বিহেভ ইয়োরসেলফ। আমি কার সঙ্গে মিশবো, কার সঙ্গে মিশবো না, সেই নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না। আমি আমার স্ত্রীর পাশে আছি, প্রতি মুহূর্তে আছি এবং থাকবো। তা বলে ওই বস্তিতে যাবেন? নিশ্চয়ই যাব, 100 বার যাব। কারণ তোমাদের মতো মিথ্যে বড়াই আমার নেই। খোলা মাঠে যাও, বস্তির ছেলেদের সঙ্গে মেশো, দেখবে জীবন ওখানেই লুকিয়ে আছে। এই জীবনে কি আছে? সিনথেটিক একটা জীবন কিচ্ছু নেই। কয়েকটা অবৈধ প্রেমের ঝগড়া। আমার ভাই সারাক্ষণ তার বউয়ের সঙ্গে ঝগড়া করছে। পর্দা বড় বৌদি কি আছে ওদের জীবনে? কি সম্পর্ক? একটা শীতল সম্পর্ক, কোনো উষ্ণতা নেই। আর এই বাড়িতে দুটো মেয়ে বড় হচ্ছে, রাকা প্রজ্ঞা। তাদের ব্যবহার দেখেছো? কি ভাষায় ওরা জয়ের সঙ্গে কথা বলে দেখেছো? আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। এখন ঝগড়া টগড়া চলবে না। আমি কি বলেছি? ভালো কথা বলতে হবে, ভালো কথা শুনতে হবে, পৃথিবীটা ভালো হবে, হাসি মুখে এগিয়ে চলবো আমরা। সত্যি জয়া, তুমি টু মাচ। হ্যাঁ, এত সহজে নিজেকে কন্ট্রোল করো কি করে বলো তো? আরে ঠিক আছে ঠিক আছে, সেই নিয়ে একদিন ক্লাস করা যাবে। কিন্তু এখন সব থেকে বড় কাজ কি বলতো? কি? মাঞ্জা দেওয়া আর দাদাকে বোকাট্টা করা। আমি কিন্তু যেটুকু বুঝেছি, ড্যাড কিন্তু খুব ভালো ঘুড়ি ওড়ায়। দাঁড়াতে পারবে না ড্যাডের সামনে, হেরে যাবে। আরে তাহলে কি আছে? তাহলে বড়দাই ট্রফি পাবে। আমি তো ট্রফি ঘোষণা করে দিয়েছি। তুমি ট্রফি ঘোষণা করেছো? ট্রফির কথা শুনলেই আমার মনে পড়ে যায়, তোমার আবার কি মনে পড়ে যায়? আমার মনে পড়ে যায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলা। সেখানে অ্যাশেজ সিরিজ, তোমরা জানো তো? আমার গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার উপস্থিত ছিল। উপস্থিত ছিল কি বলছি, উইটনেস ছিল। ওখানে খেলাটা দেখেছিল। কোথায়? অস্ট্রেলিয়া না ইংল্যান্ডে? ইংল্যান্ড না অস্ট্রেলিয়া। না না, বুঝেছি বুঝেছি। তুমি আপাতত কলকাতায় ফিরে এসো। জেঠিমা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই তো ছোট পার্টি আছে জাস্ট। কাল কিন্তু বিশ্বকর্মা পুজো, সকলকে থাকতে হবে। আমরা না হয় থাকবো। সারাকে রাখতে পারবে তো? সারাও থাকবে। আমার মনে হয় না সারা যাবে। জিসানকে দেখলে ও ইরিটেটেড হয়ে যায়। ও জাস্ট সহ্য করতে পারে না জিসানকে, ঘেন্না করে, জাস্ট হেট করে। Excuse me, ma'am. I'm not illiterate. Rather, I think I'm more educated than you. কে বললো আপনাকে? ছোট বাড়িতে থাকলে শিক্ষা তো ছোট হয়ে যায়। জয়া পিসিও তো ছোট বাড়িতে থেকেছেন। আপনাদের সকলের থেকে বেশি শিক্ষিতা উনি। পৃথিবীতে খুব কম মানুষই ভাগ্যবান বা ভাগ্যবতী যাকে অন্য কেউ ভালোবাসে। আর সেই ভালোবাসা পেলে তাকে অ্যাকসেপ্ট না করিস, তাকে অপমান করিস না। ভালোবাসা খুব দুষ্প্রাপ্য, অমূল্য। আর যেটুকু পাবি তাকে কুড়িয়ে কাছে রেখে দেবে। জিশান খুব ভালো ছেলে, ওকে বোঝালেই বুঝবে যে তুই ওকে চাস না, ওকে ভালোবাসিস না, তাই না?
তুই নাকি বিশ্বকর্মা পুজোতে যাবি না? সবাই মিলে যাবো তো, কত আনন্দ করব, হইচই করব। অনেক কষ্টে সবাইকে মানিয়ে নিয়েছি, তুই যাবি না? চল না লক্ষ্মীটি, এই সংসারের কুটকাচালির থেকে বেরিয়ে চল না। ও যাবে, ও আমার মেয়ে তো, ও ঠিক যাবে। না না, ও তোমার মেয়ে না, ও আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা বাবা, তোমার মেয়ে। যাবি তো? জয়া পিসিকে ওরা খুব ভালোবাসে, তোকেও ভালোবাসে। বস্তির ছেলেগুলোকে ভালোবাসবার কোনো দরকার নেই। কেন মম? ওদের কি দোষ? ওরা আবার কি ভুল করলো? না না, ভুল ঠিকের ব্যাপার নয়, মামা ঠিকই বলেছে। ম্যাচ করে না ক্লাস দুটো। পুরো সোসাইটিতে আমাদের নামে যা তা কথা বলা হচ্ছে। বস্তির ছেলেগুলোকে প্রশ্রয় দিচ্ছি। সানডে বোধ হয় এই নিয়ে মিটিংও রয়েছে, কেন বাইরের লোক ঢুকছে। বস্তির ছেলেগুলো যখন তখন সোসাইটিতে ঢুকে খেলাধুলা করছে, কাকিন্সের সঙ্গে হইচই করছে, গান বাজনা করছে। এইগুলো নিয়ে একটা অবজেকশন এসছে। আমার মনে হয় ওখানে যাওয়া উচিত নয়, আর সারাও যাবে না। আমি যতদূর সারাকে চিনি, সারা যাবে না। হ্যাঁ, আমারও ধারণা সারা যাবে না। কিরে, যাবি না? কিরে বল না। দেখ, সবার সামনে তোর মাকে ছোট করিস না, বল না। থাক, ওকে ভাবতে দাও। তোর ইচ্ছে হলে যাবি, না ইচ্ছে হলে যাবি না। তুই ভাবিস না তুই না গেলে তোর মা অপমান হবে, একদম ভাবিস না। আরে মনটাই তো আসল রাজা, তুই আমি কেউ নই। মন যা বলবে তাই করবি, মনকে বোঝাস ভালো করতে। আসলে জানিস তো, মন তো ভীষণ আবেগপ্রবণ, তখনই ওই অনুভূতিগুলো জেগে ওঠে। মাঝে মাঝে অনুভূতির কথাও শুনিস। ঠিক ডিসিশন নিয়েছো তুমি সারা, যে তুমি যাবে না। না না না, যাবি না, তুই যাবি না। ওই ছেলেটা খুব খারাপ ছেলে। ওই জিসান বলে ছেলেটা তোকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করে যাচ্ছে, আর এর বেলায় কিন্তু তোর মম ড্যাড কিচ্ছু বলছে না, চুপ করে রয়েছে। ঠিক আছে, ও যাবে না, যাবে না, যেতে হবে না ওকে। বল। যাব। জমে গেছে, এটাই তো চাই। আমি জানতাম তুই ঠিক যাবি। আরে এই না হলে আমার মেয়ে। তুই তাহলে যাবি? যাব না, সবাইকে নিয়ে যাব। মায়ের কথা তো মেয়েরই রাখা উচিত, তাই না? আর পুরো পরিবারকে নিয়েই আমি যাব, যাকে বলে জেডিয়ে। ড্যাড, ড্যাড, কে কি হয়েছে? কি আরে তুমি এখনো এখানে বসে? তুমি যাবে না পুজোতে? পুজো? কিসের পুজো? বিশ্বকর্মা পুজো, বাইরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনতে পাচ্ছ না? না 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 না, যাবো না, আমার কাজ আছে, বিরক্ত করিস না। কাজ আছে মানে? আরে তুমি সত্যি যাবে না? আরে না না, কে যাবে? ঘুরি ফুরি আমি ওড়াই না, যা যা, কাজ আছে, বিরক্ত করিস না, যা। কাজ আছে নাকি ভয় পাচ্ছে? এই এই এই, ভয় পাচ্ছি মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? ভয় পাচ্ছেন মানে ওই কাকিন্স আপনাকে চ্যালেঞ্জ করেছে না?
সেদিনকে বসে আপনি কি সব কল টল বানাচ্ছিলেন, তারপর কি সব যেন বলছিলেন, ওই পেটকাঠি, চাঁদিয়াল। আমার মনে হয় আপনি পারবেন না। এই কি পারবো না? পারবেন না মানে পারবেন না? এই শোন না, কাকি জানিস তো কি দারুণ মাঞ্জা দিচ্ছিল। কোথায়? আরে ঘরে বসে। কি বলছো তুমি? ঘরে বসে মাঞ্জা দিচ্ছিল? হ্যাঁ, কাকাই তো আবার হেল্প করছিল। কাকাই হেল্পও করছিল? সে যা মাঞ্জা হয়েছে না, সেই ঘুড়ির সামনে যেই ঘুড়ি আসুক না কেন একদম কেটে উড়িয়ে দেবে। এই উড়িয়ে দেবে? হ্যাঁ উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। হ্যাঁ উড়িয়ে দেবে তো, দেবে। হ্যাঁ একদম উড়িয়ে দেবে। এই উড়িয়ে দেবে? কে উড়িয়ে দেবে? যে কোনো মাঞ্জা দিয়ে উড়িয়ে দেবে? আরে ড্যাড, তুমি তো ভালো ছেলে ছিলে, তুমি ঘুড়ি ওড়াতেই পারো না। ভালো ছেলেরা ঘুড়ি ওড়াতে পারে না, এটা কে বলেছো তোমাকে? ওটা তো আমি এমনি বলছিলাম, মানে তুমি যেভাবে ঘরের মধ্যে লুকিয়ে বসে আছো, আর এই বস্তিতে তো বড় করে পুজোর আয়োজন করা হয়েছে, তোমাকে বলি বা কি লাভ? তুমি তো ওয়াক ওভার দিয়ে দিয়েছো, আর কিংবা তো এমনি জিতে যাবে। এই একদম ফালতু কথা না, একদম ফালতু কথা না। কে ওয়াক ওভার পেয়ে জিতে যাবে? কে ওয়াক ওভার দেবে? এই তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছিস? আরে ড্যাড, আমি কেন চ্যালেঞ্জ নেবো? চ্যালেঞ্জ তো কিম্মা নিয়ে নিয়েছে অলরেডি। তুমি কিম্মার কাছেও হেরে যাবে, আর ওই বস্তির ছেলেগুলোর কাছেও হেরে যাবে। হ্যাঁ হ্যাঁ হেরে যাব আমি? দাদা দাদা শোনো না, আমি বলছি যে তুমি না ওদের ফাঁদে পা দিও না।